আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েব কোড এক্সপ্রেসের পক্ষ থেকে আমি সাইফুল হাসান তালুকদার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা আমাদের টিউটোরিয়ালগুলা বুঝতে পারতেছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কোশ্চেন করবেন কমেন্ট সেকশানে। আপনাদের সব কয়টা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি HTML এর লিস্ট ট্যাগ সম্পর্কে। লিস্ট লিস্ট একটা প্রত্যেকটা ওয়েবসাইটে লাগবেই, মাস্ট। যেমন ধরো দেখা যায় যে একটা ওয়েবসাইটে হচ্ছে কোনো প্রোডাক্টের লিস্ট থাকতে পারে বা কোনো মেনু থাকতে পারে, মেনুতেও যে লিস্টটা ইউজ করা হয় এটাও লিস্ট ট্যাগ দিয়েই করা হয়। তো আজকে আমরা লিস্ট ট্যাগ নিয়ে আলোচনা করব। তো একটা ফোল্ডার করে নিচ্ছি, লিস্ট নাম দিলাম, একটা HTML ফাইল ক্রিয়েট করব, list.html। ফাইলটাকে আমি নোটপ্যাডে ওপেন করব। কাজ শুরু করার আগে অবশ্যই স্ট্রাকচারটা দাঁড় করাতে হবে। ডক টাইপ HTML, তারপরে দিতে হবে HTML। HTML এর ভিতরে থাকবে হেড, আর থাকবে বডি। হেডের ভিতরে দিব টাইটেল, টাইটেল দিলাম HTML লিস্ট ট্যাগ। ওকে, এখন আমরা লিস্ট ট্যাগ সম্পর্কে একটু দেখব। তো লিস্ট ট্যাগ সাধারণত তিন ধরনের লিস্ট ট্যাগ আমরা ইউজ করি, যেমন আনঅর্ডার্ড লিস্ট, অর্ডার্ড লিস্ট আর ডেফিনেশন লিস্ট। যেমন লিখি নিই আমরা আনঅর্ডার্ড লিস্ট, এরপরে আসবে আপনাদের অর্ডার্ড লিস্ট, অর্ডার্ড লিস্ট, এরপরে আসবে আমাদের ডেফিনেশন লিস্ট, ডেফিনেশন লিস্ট। তো আমরা এই তিনটা জিনিস নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আসি আনঅর্ডার্ড লিস্ট নিয়ে। আনঅর্ডার্ড লিস্ট এই নামের ভিতরেই হলো মানে ট্যাগগুলা নামের ভিতরেই লুকায়িত থাকে, জাস্ট একটু খেয়াল করলেই হয়। যেমন প্রথমে আমরা আনঅর্ডার্ড লিস্ট তৈরি করব। তো আনঅর্ডার্ড লিস্ট তৈরি করার ক্ষেত্রে প্রথমেই আমাদের দিতে হবে ইউএল অর্থাৎ আনঅর্ডার্ড লিস্ট। এটা দিয়ে ব্রাউজার বুঝবে যে এখানে একটা আনঅর্ডার্ড লিস্ট তৈরি হবে। তো আনঅর্ডার্ড ইউএল দিয়ে শুরু করলাম, আনঅর্ডার্ড লিস্ট। তো আনঅর্ডার্ড লিস্টের ভিতরে এখন তো প্রত্যেকটা তো লিস্ট হবে এক একটা হচ্ছে এক এক আইটেম হবে আর কি। তো আইটেমগুলো যেভাবে হবে সেগুলো আমাদের এক একটা লিস্ট। তো লিস্ট অর্থাৎ লিস্ট, শুরু শেষ। এখন এর ভিতরে আমরা দিব ধরেন আইটেম 1, এভাবে 3-4টা আইটেম দিয়ে দিলাম। আইটেম 2, আইটেম 3, আইটেম 4, চারটা আমি লিস্ট ক্রিয়েট করব। তো এটা যদি এখন আমি রান করাই তাহলে দেখেন এই যে লিস্ট আকারে চলে আসছে। হ্যাঁ, তো এটা গেল আনঅর্ডার্ড লিস্ট। এই জিনিসগুলো মোটামুটি ইজি, একটু বুঝে করলে আপনাদের হয়ে যাবে। অর্ডার্ড লিস্ট, এরপরে আমাদের আছে অর্ডার্ড লিস্ট। তো অর্ডার্ড লিস্টের ক্ষেত্রেও ইউএল দিয়ে যেহেতু আনঅর্ডার্ড লিস্ট হয়েছে তাহলে ওএল দিয়ে তো অবশ্যই অর্ডার্ড লিস্টই হবে। তো আমরা
করব OL অর্ডারড লিস্ট আসলো, কিন্তু লিস্টের আইটেম তো আর আমার চেঞ্জ হচ্ছে না, তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা আইটেম এখানেও LI দিয়েই হবে। এখানেও আমি দিলাম আইটেম 1 2 3 4 5, এখানে আমি 5টা আইটেম দিলাম। আচ্ছা, দেন এটা যদি রান করে, দেন এটা অর্ডার লিস্ট কি 1 2 3 4 5 দিয়ে আসছে। হ্যাঁ, এখন আমি যদি এখানে 1 2 3 4 না দিয়ে যদি ABCD দিয়ে লিস্ট করতে চাই, তাহলে কি করব? এখানে তো বাই ডিফল্ট আসতেছে, তাহলে আমরা কি করব, ওয়েল এর ভিতরে একটা অ্যাট্রিবিউট দিব টাইপ। টাইপ ইকুয়ালস টু, যদি আমরা এখানে বড় হাতের A দিই তাহলে বড় হাতের ABCD আসবে, যদি ছোট হাতের A দিই তাহলে ছোট হাতের ABCD আসবে। আবার যদি চাই আমি রোমান সংখ্যা ইউজ করব, তো সেক্ষেত্রে আমরা যদি I দিই তাহলে রোমান সংখ্যায় আসবে। আবার যদি আমরা বড় হাতের I দিই তাহলে আমাদের বড় হাতের রোমান সংখ্যায় আসবে। এভাবে আনঅর্ডার্ড লিস্টটা হয়। এখন ধরেন আমি এটা এবার 1 দিলাম, তাহলে ডিফল্টটা আসবে 1 2 3 4। হ্যাঁ, এখন আমি চাই এই লিস্টের আন্ডারে আরো কিছু লিস্ট থাকবে, এই লিস্টের আন্ডারে আরো কিছু লিস্ট থাকবে, এই লিস্টের আন্ডারে আরো কিছু লিস্ট থাকবে। সেগুলো কিভাবে করব? সেগুলোর ক্ষেত্রে সেম ওয়ে, জাস্ট হচ্ছে হলো এই এলআই এর ভিতরে আমাকে আরেকটা ওএল নিতে হবে। ওএল বা এখানে আমরা ইউএলও নিতে পারি, যেটা দরকার লাগে, এটা কোনো সমস্যা নেই, যেটা দরকার লাগে এটার ভিতরে। ইউএল এর ভিতরে ওএল ইউজ করা যায়, ওএল এর ভিতরে ইউএল ইউজ করা যায়। এখানে আমরা দিলাম, হ্যাঁ, এখানে আরেকটা এলআই নিচ্ছি, দিলাম ধরেন সাব আইটেম 1 2 3 4। ওকে, এখন যদি রিফ্রেশ দিই তাহলে এটার আন্ডারে আরো কিছু লিস্ট। এখন যদি আমি চাই যে এটার 1 2 3 4 দিব, এটা ABCD দিব, এটাও সম্ভব। যেমন এখানে আমি যদি আবার টাইপ দিই, টাইপ ইকুয়ালস টু দিলাম A, তাহলে আমার এটা ABCD দিয়ে আসবে। সেম ভাবে আমি যদি প্রত্যেকটাতেই দিই, কপি করে দিয়ে দিচ্ছি, জাস্ট প্রত্যেকটা টাইপ চেঞ্জ করে দিব। এটা ছোট হাতের দিলাম, এটা আই দিলাম, এটা বড় হাতের আই দিলাম, ঠিক আছে। তো এখন যদি আমরা রিলোড দেই তাহলে দেখেন এই যে প্রত্যেকটা লিস্ট, এটা কিন্তু 1 2 3 4 5 এরকমই আছে। এটার ভিতরে যেটা আমি যেরকম দিছি এটা সেভাবেই বড় হাতের ABCD, ছোট হাতের ABCD, আই যেভাবে আসছে চলে আসতেছে। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন লিস্টটা ইউজ করা হয় সাধারণত কোনো সংজ্ঞা টাইপের কিছু যদি থাকে, ধরেন ফার্স্ট লাইনে কোশ্চেন আছে, সেকেন্ড লাইনে একটা বড় অ্যান্সার আছে, এই টাইপের কাজের ক্ষেত্রে ডেফিনেশন লিস্টটা ইউজ করে। আবার প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন যে একটা করে এফএকিউ সেকশন থাকে, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন নামে। তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার ওইখানে একটা করে লাইনে কোশ্চেন দেওয়া থাকে, পরের লাইনে অ্যান্সারগুলো দেওয়া থাকে। তো এই টাইপের ইগুলাতে হচ্ছে ডেফিনেশন লিস্ট দিয়ে এগুলা করা হয়। তো আমরা ডেফিনেশন লিস্টটা দেখি। আচ্ছা, ডেফিনেশন লিস্টের ক্ষেত্রে ট্যাগটা শুরু হবে হচ্ছে ডিএল। খেয়াল করবেন ট্যাগগুলো কিন্তু একদম মানে যেভাবে যার নাম ওইভাবেই তৈরি, যেমন আনঅর্ডার্ড লিস্ট, ইউএল, অর্ডার্ড লিস্ট, ওএল, ডেফিনেশন লিস্ট, ডিএল। আচ্ছা, এখন
এর ভিতরে আমরা এর আগে কি ইউজ করছি এলআই, কিন্তু এখন এলআই ইউজ করলে এখানে হবে না, এখানে আলাদা ডেফিনিট লিস্টের জন্য আলাদা ট্যাগ আছে। যেমন আগেই বলেছি যে এখানে দুই ধরনের ডাটা থাকবে, একটাতে হেডিং টাইপের ডাটা থাকবে বা টাইটেল টাইপের ডাটা থাকবে, সেকেন্ডটাতে ডিসক্রিপশন টাইপের ডাটা থাকবে। তো সেক্ষেত্রে আমরা এখানে প্রথমে ইউজ করব হচ্ছে ডিএল অর্থাৎ ডেফিনেশন, সরি এখানে আমরা ডিএল তো নিয়েছি, এখন আমরা ইউজ করব ডিটি ডেফিনেশন টাইটেল। তো ডেফিনেশন টাইটেলটার ভিতরে আমার টাইটেলটা থাকবে ধরেন জাস্ট একটা হোয়াট ইজ ইয়োর নেম, ওকে, জাস্ট একটা কোশ্চেন। দেন সেকেন্ডে আসবে ডেফিনেশন ডিসক্রিপশন অর্থাৎ ডিডি, অর্থাৎ আমি এই ইটার অ্যান্সারটা এখানে রাখবো, দিলাম মাই নেম ইজ আমার নামটা দিয়ে দিলাম। তো এখন যদি আমরা এটা রান করাই তাহলে জাস্ট আকারে চলে আসবে, কোশ্চেন অ্যান্সার আকারে চলে আসবে। এখন একসাথে অনেকগুলোই কোশ্চেন থাকতে পারে, তো এর পরের কোশ্চেন যেটা থাকবে এটা আবার আবার ডিটি দিয়ে স্টার্ট হবে, ডিটি ধরেন আমরা কিছু ডেমো ডাটা ইউজ করি, একটা বড় প্যারাগ্রাফ ইউজ করি। ডেমো ডাটা ইউজ করার ক্ষেত্রে লরেম ইপসম একটা ডেমো ডাটার সাইট, এখান থেকে আমরা যে ডেমো ডাটা নিয়ে এই টেক্সটগুলো আমরা ডেমো ডাটা হিসেবে ইউজ করতে পারি। যেমন এটা আমি ধরলাম এটা আমার কোশ্চেন, এটা আমি এই ডিটির ভিতরে দিলাম, দেন সাপোজ এটা আমার কোশ্চেন। এখন এটার অ্যান্সারটা মোটামুটি বড় একটা হবে ডিডি। তো আমি এর ভিতরে বড় অংশ একটা প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। তো এখন যদি এটা আমি রিলোড দিই, দেখেন এই যে লিস্ট আকারে চলে আসতেছে, এরকম প্রত্যেকটা একের 1 বাই 1 চলে আসবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে আপনাদের ধৈর্য ধরে টিউটোরিয়ালগুলো দেখার জন্য। আর আপনাদের আরও যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা কোশ্চেন করতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।